ভিডিওতে আমরা 10টা স্কুল খুলবো গোটা বিশ্ব জুড়ে। দুঃখের বিষয় হলো 20 কোটিরও বেশি শিশুর কাছে স্কুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি এই শিশুদের জন্য শুধুমাত্র স্কুল তৈরি করে দেওয়াই নয়, বছরের পর বছর ধরে তাদের খাবার সরবরাহ, অবৈধ শিশু শ্রমের হাত থেকে মুক্ত করা এবং দূষিত পানীয় জল থেকে দূরে রাখারও দায়িত্ব নিয়েছি। এটাকে শুট করো না। জল পেয়েছি আমরা। এই ভিডিওটা গোটা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেবে। আমরা চলে এলাম আমাদের প্রথম স্কুল ঘানায়। এটা আমরা বানিয়েছি। না, ওটাই পুরনো স্কুলটা। তোমার মনে হচ্ছে আমি এরকম বানাবো? না। তুমি জানো এর মানে কি, চ্যান্ডলার? এবার চলো তাহলে আমরা এই স্কুলটাকে ভেঙে ফেলি। ওহো, ভাঙতে থাকো। এই স্কুলটা এতটাই বিপজ্জনক যে সরকারি কর্মকর্তারা এটাকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। সব ভেঙে ফেলবো আমি। তোমরা কি নতুন স্কুল দেখতে তৈরি? যাও দেখে নাও তোমাদের নতুন স্কুল, মজা করো। তোমাদের কেমন লাগছে বলো? দারুণ। আর তার সাথে আমরা অল্প একটু দূরত্বে একটা নতুন কূপ তৈরি করছি। ওদের এত খুশিতে কেমন ভালো লাগছে। চলো আরো স্কুল তৈরি করা যাক। আর এটা বহু মানুষের জীবন পরিবর্তন করার প্রথম ধাপ বলা যায়। এখন আগের স্কুলটার মতো এই স্কুলটাকে ভেঙে ফেলার কোনো প্রয়োজন নেই। ও হ্যাঁ, আমি ওটাকে ধরছি, দাও। হ্যাঁ, তাই এখন আমরা এটাকে নতুন করে সাজাবো। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে 250 বেশি বাচ্চা এই অবস্থায় স্কুলে আসতো। তাই আমরা সবটুকু দিয়ে চেষ্টা করব। প্রথমেই আমরা দেয়াল রং করা দিয়ে শুরু করব। ও, এবার বুঝেছি, তুমি ছোট জায়গাটা আমার জন্য বাঁচিয়ে রেখেছিলে। হ্যাঁ, কিন্তু তুমি এরকম কেন ভাবছো? আমি আমার কাজটা বুঝতে পেরেছি। নতুন সিলিং, নতুন দেয়াল, নতুন মেঝে, একদম নতুনের মতো। আর আমরা ওদের পুরনো ক্লাসরুমগুলোকে শুধু সারিয়েছি তাই নয়, তার সাথে আমরা তৈরি করেছি দুটো নতুন স্কুল যা এর আগে বাচ্চারা কখনো দেখেনি। চলে এসো, ওরা ওদের একদম নতুন ক্লাসরুম প্রথম দেখবে। যাও গিয়ে দেখো। ও মাই গড, এরা কতটা এক্সাইটেড দেখো। দেখো, আমি মিথ্যে কথা বলিনি যে 250 বেশি বাচ্চা স্কুলে পড়াশোনা করে। আর এখন ওদের কাছে শেখার জন্য দুটো নতুন ক্লাসরুম রয়েছে। তোমাদের নতুন ক্লাসরুম কেমন লাগলো? ওরা কত খুশি দেখো। ঠিক আছে, ওই দিকটা চলো। আমি সত্যি এখন খুব খুশি। তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। এদের মধ্যে অনেকেই তাদের গোটা জীবনে খেলনা কখনো দেখেনি। আর দেখো, এরা খুবই মজা করছে, একে অপরের সাথে মিলেমিশে খেলা করছে। এখন এদের স্কুল অ্যাটেন্ডেন্সও বাড়বে, তার সাথে ওরা সবাই মিলে খুব আনন্দ করবে। এটা করতে পারে আমার খুবই ভালো লাগছে। এই স্কুলের প্রিন্সিপাল আমাকে বলল যে এই স্কুলের দুজন টিচার তাদের স্যালারির অর্ধেকটা খরচা করে দেয় যাতায়াতে। অনেক ঘন্টা লেগে যায় ওদের স্কুলে আসতে, যেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক আর একদমই হওয়া উচিত নয়। আর এই জন্য জোসেফ আর ম্যানুয়েল, তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। আর এই দেখো তোমাদের একদম নতুন বাড়ি। ভেতরে চলে এসো, খুব ভালো তোমাদেরকে লাগছে। ঘুরে দেখাই। চলো দেখো একবার রুমটা। হ্যাঁ, এসো। এই সব কিছু আমাদের। ওয়াও ওয়াও ওয়াও, এসো ভাই। কিন্তু তোমাদের এই অ্যাপার্টমেন্টটাকে ভাগ করতে হবে না। এটা তোমার অ্যাপার্টমেন্ট আর তুমি আমার সাথে চলো। সত্যি? এই দিকটা হলো তোমার। ও ভাই, অনেক অনেক কোনো ধন্যবাদ ব্যাপার নয়। আপনাকে, অনেক ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা দুজনেই খুব ভালো টিচার। কিন্তু শুধুমাত্র আমরা এখানেই থেমে থাকবো না। যখন আমি এখানে প্রথম আসি, এমন কিছু আমি দেখেছিলাম যা ভুলতে পারিনি। না, এগুলোকে শুট করো না। 1 যুগেরও বেশি সময় ধরে এই গ্রামের পুরো জলের উৎস হলো এই নদীটা। আর তাদের জনসংখ্যার প্রায় 80%, যার মধ্যে শিশুরাও আছে, তাদের পেটে পরজীবী কৃমিও রয়েছে। এটা সত্যি আমার মন ভেঙে দিয়েছিল। তাই আমরা একটা নতুন কূপ খনন করলাম, এই স্কুলের জন্য শুধু নয়, আশেপাশের কমিউনিটির বহু মানুষের জন্য। চ্যান্ডলার, তুমি জানো এর মানে কি? এটা বিশুদ্ধ পানীয় জল। স্কুলগুলো এখন বিশুদ্ধ পানীয় জল পাবে। তার সাথে আমরা নতুন বাথরুমও তৈরি করেছি, যেটা সবাই ব্যবহারও করতে পারবে। আর আমরা এখানে সিঙ্কও তৈরি করেছি। নতুন কূপ থেকে এখানে ডাইরেক্ট জল আসবে। তার সাথে আমরা একটা নতুন কিচেনও তৈরি করেছি, যেখানে গোটা স্কুলের রান্না হবে। ভেতরে এসো। প্রতিদিন স্কুলের বাচ্চাদের খাবার তৈরি করতে যা যা দরকার সবই এখানে রয়েছে। আমি তোমাদের বলতে চাইবো, আগামী 5 বছরের জন্য প্রত্যেকটা স্কুলের দিন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রি লাঞ্চ দেবো। আমি খুব খুশি হয়েছি। আমি বুঝতে পারছি না আমি কি এই বলবো। ক্যালেন্ডার থেকে যে কোনো একটা দিন বেছে নাও। 2030? 2030 মে মাস, ততদিন আমরা ফ্রিতে খাওয়াবো। এটা সম্ভব? সত্যি বলছো? হ্যাঁ, এটা সত্যি, আমরা দিচ্ছি। আমি বিশ্বাসই করতে পারছি না। মানে আমি, হ্যাঁ। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। হ্যাঁ। আমি ওদের বলতে চাই। হ্যাঁ, গিয়ে বলো, চলো যাও। গিয়ে বলি। ঠিক আছে। এর পরবর্তী 5 বছরের জন্য ওরা আমাদের সবাইকে খাওয়াবে প্রত্যেক দিন। রকফেলার ফাউন্ডেশন এটাতে আমাদের অনেক সাহায্য করেছে, কারণ আমরা শুধুমাত্র এখানেই ফ্রি লাঞ্চ দেবো তা নয়, বরং ঘানাতে যতগুলো স্কুল তৈরি করব সব কটাতেই। তোমাদেরকে আমার নাম বলতে হবে না। আরে
থ্যাংক ইউ তোমাদের করতে হবে না। আমরা এখানে $500,000-এরও বেশি খরচা করেছি শুধুমাত্র এই কম্পাউন্ডটার জন্যই, আর কোনো স্কুলে নয়, শুধুমাত্র এটার জন্যই। এখনো শেষ হয়নি, এটা হয়তো $1,000,000-এরও বেশি ক্রস করে যাবে এই বছরের শেষে। শুধুমাত্র এই স্কুলগুলো এবং কমিউনিটিগুলো যাতে উন্নত হয়, বাচ্চাদের এবং টিচারদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, এখানে আমরা যা কাজ করছি তার প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে থাকবে। শুনতে মজা লাগলেও এদের জন্য যেহেতু আমরা এত সবকিছু করেছি, ওরা আমাকে উন্নয়নের প্রধানের স্বীকৃতি দিল। জিমি, তুমি যেটা বলো সেটা করেও দেখাও। তোমাদের এসব কিছু করার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও ধন্যবাদ। এটা হলো আমাদের পরের স্কুল। বাচ্চারা একটু বাইরে যাবে তোমরা? আমি চাইবো তোমরা সকলেই একটু বাইরে যাও, কারণ এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এটা আমার থেকেও বেশি পুরনো, আর এই ওপরের ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে যখন ওরা পড়াশোনা করছে, আর এই ঝুঁকি প্রত্যেকটা দিন থাকে, আর এটা একদমই মেনে নেওয়া যায় না। তাই তোমরা যেমনটা দেখছো, আমরা এই স্কুলটাকে প্রথমে ভেঙে ফেলছি, কারণ আমি চাই না এই বাচ্চারা কোনোভাবেই পড়াশোনা করার সময় মারা যাক, আর সেটা হলে তার থেকে খারাপ জিনিস আর কিছুই হয় না। আর সেই জন্য আমরা ওই একতলা পুরনো স্কুলটাকে এই নতুন দোতলা স্কুলে বদলে দিলাম। এখন এই স্কুলটা আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, 300 জনেরও বেশি বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারবে। ওদের কাছে এখন রয়েছে 8খানা বিশাল সুসজ্জিত ক্লাসরুম। থ্যাংক ইউ মিস্টার বিস্ট আমাদের বাচ্চাদের কথা ভাবার জন্য। এই নতুন দোতলা স্কুলটার পাশাপাশি আমরা একটা নতুন কূপও তৈরি করেছি, যেটা রয়েছে সোলার প্যানেল, তার সাথে একটা ট্যাঙ্ক যেখানে জল রাখা যাবে। আর এই জলটা শুধুমাত্র স্কুলের জন্য নয়, বরং বহু মানুষের জন্য যারা এই চারপাশের গ্রামে বসবাস করে। আমরা শুধুমাত্র এখানে স্কুল তৈরি করতে আসিনি, বরং এখানকার মানুষের জীবনধারাতেও পরিবর্তন আনতে এসেছি। ওদের একটা সুরক্ষিত স্কুল গড়ে দেওয়ার অর্থ হলো শিশু শ্রমের হাত থেকে ওদেরকে মুক্ত করা। ফেস্টিভ্যালস কৃষকদের সম্মানজনক পারিশ্রমিক দেয় যাতে ওরা ভালোভাবে বাঁচতে পারে, আর শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আর সেই জন্য আমি 11টা ভিন্ন কমিউনিটির বাচ্চাদের জন্য স্কুল তৈরি করছি ঘানায়। থ্যাংক ইউ। কিন্তু শিশু শ্রম একমাত্র সমস্যা নয়। এই স্কুলের অবস্থা এতটাই খারাপ যে বাচ্চাদের পক্ষে এখানে পড়াশোনা করা একেবারেই অসম্ভব। এই ক্লাসরুমের ভেতরেই ওরা পড়াশোনা করে। বৃষ্টি হলে এখানে জল ভরে যায়। সত্যি? হ্যাঁ, জল এখান দিয়ে ঢুকে পড়ে আর কাদা কাদা হয়ে যায় চারিদিক বর্ষাকালে। তাই পরের কয়েক মাস ধরে আমরা একটা গোটা নতুন স্কুল তৈরি করলাম, যা আমাদের প্রথম পদক্ষেপ ছিল। 7টার মধ্যে শেষ ক্লাসরুমটা তৈরি হয়ে গেল। দেখা যাক বাচ্চাদের এখন কেমন লাগে। ভেতরে এসো। মিথ্যে বলবো না, টিচাররা ওদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। এই প্রথমবার ওরা ভেতরে ঢুকে দেখতে চলেছে। মনে হচ্ছে ওদের নতুন ক্লাসরুম খুব ভালো লেগেছে। ওদের এই স্কুলটা খুবই ভালো লেগেছে, সেই জন্যই আমরা এই ভিডিওটা তৈরি করছি। আর শুধু আমরা ওদেরকে নতুন স্কুলই দেইনি, তার সাথে রয়েছে প্রতিটা ক্লাসরুমে নতুন নতুন ডেস্ক, আর তার সাথে 8 মাস আগে পুরনো স্কুলের জন্য যে রান্নাঘরটা আমরা বানিয়েছিলাম। আর প্রত্যেকটা স্কুলের দিনে আগামী 5 বছর এই স্কুলে আমরা সব ছাত্রদের বিনামূল্যে খাওয়াবো। আমাদের অনেক ক্লাসরুম লাগবে জিমি, এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে। হ্যাঁ, সেই জন্যই আমরা 7টা বানিয়েছি। ও হ্যাঁ, এটা হ্যাঁ। তৈরি করলাম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, পরে স্কুলে যাওয়া যাক। এটা একটা স্কুল ফিডিং প্রোগ্রাম যা আমরা 1 বছর আগে শুরু করেছিলাম, আর সেখানেই আমরা 1 বছর পরে এসেছি। আর এখানে এখনো লাঞ্চের ব্যবস্থা রয়েছে। প্রতিটা স্কুলের দিনেই বাচ্চারা ফ্রি লাঞ্চ পায়। আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতির হার 10% বেড়ে গেছে। আর ওই ভিডিওতে যখন আমি এই ক্লাসরুমগুলোকে দেখেছিলাম, আমি ভেবেছিলাম কিছু একটা করতে হবে। আর সেই জন্যই আমরা ওদেরকে উপহার দিয়েছি একটা একদম নতুন স্কুল। আর আমরা এদের জন্য শুধুমাত্র একটা ক্লাসরুম বানাইনি, 2টো ক্লাসরুম নয়, 3টে ক্লাসরুমও নয়, আমরা ওদের জন্য বানিয়েছি 10টা ক্লাসরুম। আর এই 10টা মিলে তৈরি হচ্ছে একটা স্কুল। এরকম 10টা স্কুল আমরা বানাবো এই ভিডিওতে। দেখা যাক বাচ্চাদের কেমন লাগে। তোমরা নতুন ক্লাসরুম দেখতে তৈরি? চলে এসো আমার সাথে। চলো চলো সবাই। দেখো ওরা নতুন ক্লাসরুম দেখার জন্য কতটা এক্সাইটেড। নতুন ক্লাসরুম, নতুন ক্লাসরুম। ওরা আমার হাত ধরে আছে। ভেতরে এসো। নতুন ক্লাসরুম তৈরি হবার আগে বাচ্চারা প্রতিদিন পড়াশোনা করতে আসতো এই ক্লাসরুমে ভয় ভয়। আর এটা জেনে আমার খুব ভালো লাগছে যে ওদের জন্য একটা সুরক্ষিত স্কুল আমরা তৈরি করতে পেরেছি। নতুন ক্লাসরুম ভালো লেগেছে তো? ওদের পছন্দ হয়েছে। তোমরা কিন্তু রোজ স্কুলে আসবে, আমি তোমাদের জন্যই এটা বানিয়েছি। কিন্তু বিশ্বে এরকম আরো বহু শিশু রয়েছে যাদের একটা ভালো স্কুল পর্যন্ত নেই। আর আমরা এই শহরে প্রথম হাই স্কুল তৈরি করতে চলেছি। এই গোটা শহরটাই মাত্র একটাই স্কুল ছিল, আর সেই মিডল স্কুলটাকে আমরা হাই স্কুলে পরিণত করলাম। ওদের প্রিন্সিপালকে গাড়ির মধ্যে কাজ করতে হতো, আর তাই আমরা ওদের জন্য একটা নতুন হাই স্কুল তৈরি করেছি। আমরা শুরু করলাম প্রত্যেকটা দেয়াল বানানোর মধ্য দিয়ে, আর সেগুলো এক জায়গায় করে। স্কুল তৈরির কথা যখন ভেবেছিলাম, ভাবিনি এরকমটা হবে। আমি ভেবেছিলাম হাতুড়ে পেরেক এরকম জাতীয় কিছু থাকবে। ঠিক আছে, একটা দেওয়াল হয়ে গেছে। এবার 2 নম্বর দেওয়াল। চলো, এই তো খুব ভালো। 3 নম্বর দেওয়াল। এই স্কুলটা খুবই তাড়াতাড়ি তৈরি হচ্ছিল, মানে এটা শুধু আউটলাইন। এখন এতে সিমেন্ট ঢালা বাকি রয়েছে। আমরা ভালো স্কুলই বানাই, বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে চলো এবার ছাদ লাগাই। আমি আর 50 জন ভলান্টিয়ার এখন ছাদটাকে ছুঁড়ে দেবো স্কুলের ওপরে। ছুড়ে দিলে হবে না, সাবধানে রাখতে হবে। চলো ওদিকে। হ্যাঁ,
তুমি ভালোই বলেছো। হ্যাঁ ভালো। ও এবার তোলা হচ্ছে। ও ঠিক আছে, আমি তো হাতে পাচ্ছি না। নোলান অতটা লম্বা নয়। চলো চলো চলো, তোলো তোলো তোলো। হ্যাঁ এই তো খুব ভালো। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ অর্ধেক ছাদ লাগানো হয়ে গেছে, এবার ওদিকটা তোলা হবে। মনে হচ্ছে যেন এখন আমরা যুদ্ধে যাব। তুলছি আমরা, তৈরি তো? Oh my God! এটা তো খুবই ভারী ভাই। দ্বিতীয় ছাদটা উঠে গেছে। আমরা পেরেছি। এই নেক্সট জেন বিল্ডিং মেটেরিয়াল গুলোর মধ্যে সিমেন্ট ভরা হবে, যাতে স্কুল বিল্ডিং গুলো বহু বছর ধরে টিকে থাকতে পারে। আর যখন ছেলেরা সিমেন্ট দিয়ে দেয়ালগুলো মজবুত করছিল, তখন স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের জন্য একটা সারপ্রাইজ আমরা রেখেছিলাম। তুমি এদের পুরনো স্কুলের প্রিন্সিপাল, এবং আমি শুনেছি গত এক যুগ ধরে তুমি গাড়িতেই সব অফিসিয়াল কাজ করো। হ্যাঁ, আমাকে আমার গাড়িতেই কাজ করতে হয় কারণ আমার নিজের কোনো অফিস নেই। আর তাই আমরা ঠিক স্কুলের পাশেই ওর জন্য একটা নতুন অফিস বানিয়েছি। এটা তোমার নতুন আরে, অনেক অফিস। অনেক ধন্যবাদ। Oh my God! আমি মনে হচ্ছে এবার কেঁদে ফেলবো। অনেক ধন্যবাদ জিমি। কোনো ব্যাপার নয়, তোমাকে এখন আর গাড়িতে কাজ করতে হবে না। তোমার জন্য রয়েছে একটা ব্র্যান্ড নিউ অফিস, তার সাথে রয়েছে ব্র্যান্ড নিউ স্কুল। কিন্তু এই স্কুলের জন্য আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করে রয়েছে। আমরা বানিয়েছি একটা নতুন সকার ফিল্ড। যাও 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 যাও। ধন্যবাদ টেলিভিশন ফাউন্ডেশনকে এটা তৈরিতে আমাদের সাহায্য করার জন্য। চলো আর স্কুল বানানো যাক। আর এর পরে স্কুলটা তৈরি করা সবচেয়ে কঠিন কাজ ছিল, যেটা ছিল ইকুয়েডরে। কল্পনা করো জঙ্গলের এতটাই গভীরে তুমি বাস করছো যে নিজের খেয়াল রাখাটাই কঠিন হয়ে পড়ে। আর এটাই এই স্কুলের জন্য কঠিন বাস্তব, কারণ এই রেন ফরেস্টে ওদের জন্য কোনো সাহায্যই নেই। তাই ওখানে পৌঁছতে আমাদের অনেক কিছুই করতে হলো। আমরা 2টো প্লেন রাইড করে এসেছি, এখন 3 ঘন্টা বোট রাইড করছি, আর তারপর অফরোডিং করছি 1.5 ঘন্টা ধরে। আর যখন আমরা পৌঁছলাম, আমরা দেখলাম বাচ্চাদের শিক্ষার জন্য বৃষ্টি কত বড় বাধা। যখন বৃষ্টি পড়ে তখন পড়ানো যায় না, খুব অসুবিধা হয়। টিনের তৈরি ছাদের কারণে এখানে কারোর কথা শোনা একেবারেই অসম্ভব। ছাত্রছাত্রীরা উপযুক্ত পরিবেশ ছাড়া তারা কিছুই শিখতে পারবে না। এখানে জল কতটা জমে যায়? প্রায় তোমার হাঁটুর উপরে। এই পরিস্থিতিতে পড়াশোনা করা সম্ভব নয়। তাই আমরা পুরনো ভগ্নপ্রায় স্কুলটার বদলে তৈরি করলাম দুটো সম্পূর্ণ নতুন এলিভেটেড স্কুল। এগুলো এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে বাচ্চারা বৃষ্টির হাত থেকে বাঁচতে পারে। এখন প্রায় 50 জনেরও বেশি বাচ্চারা স্কুলের এই পরিবেশে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। তোমরা সবাই খুশি তো এবার? আর এই স্কুলে যে কয়েকশো বাচ্চারা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হবে, তাদের স্বাগত জানাতে আমরা বিপজ্জনক কাঠের ব্রিজের বদলে সেফ মেটাল ব্রিজ বানালাম। এবার থেকে আর এই বাচ্চাদের স্কুল যাওয়ার সময় ভয় ভয় যেতে হবে না। এখন যেহেতু বাচ্চাদের শেখার একটা মজার জায়গা রয়েছে, তাই আমরা একইভাবে সাহায্য করতে চলে এলাম ইউনাইটেড স্টেটসে। ক্রিক একাডেমি হলো এমন শিক্ষার্থীদের জন্য একটা স্কুল যাদের নিউরোডাইভার্জেন্ট চাহিদা রয়েছে। আমরা তাদের এমন সুযোগ দেওয়ার চেষ্টা করি যাতে তারা নিরাপদে থাকে এবং তাদের বিকাশও ঘটে। তোমরা সবাই কেমন আছো? আর এই স্টুডেন্টদের শেখার সবচেয়ে ভালো জায়গা শুধুমাত্র ক্লাসরুমের ভেতরেই নয়, বরং তার সাথে স্কুলের বাইরেও। তথ্য বলছে নিউরো ডাইভার্জেন্ট বাচ্চারা ঘরের ভেতরে যা শেখে তার থেকে বেশি শেখে বাইরে। সেই জন্য আমি টিম আপ করেছি লোজের সাথে, যাতে এই বাচ্চাদের জন্য একটা ভালো শিক্ষা কেন্দ্র তৈরি করা যায়। যারা লাল জামা পরে রয়েছে তারা সবাই লোজের হয়ে কাজ করে, এবং এই বাচ্চাদের শিক্ষা এবং দক্ষতার উন্নতির জন্য এরা সবাই স্বেচ্ছাসেবকের কাজ করে। এটা তৈরি করলে বাচ্চাদের কিভাবে সাহায্য হবে? ওরা একটা নতুন পরিবেশে থাকার সুযোগ পাবে যেটা এখন ওদের কাছে নেই, আর প্রকৃতির সাথে অনেকটা সময় কাটাতে তার পারবে। মানে এই খেলার মাঠটা বানিয়ে দিলে তাদের অনেকটাই সাহায্য হবে। হ্যাঁ, আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম লোজ 10 মিলিয়ন স্কোয়ার ফিটের এলাকার উপরে প্রভাব ফেলতে চায়, আর ওরা লক্ষ্য পূরণ করেছে। আর ওরা এই বছর বলেছে 2000 এরকম প্রজেক্ট করবে, আর তার সাথে গোটা দেশ জুড়ে 2000 ঘন্টা ওরা কাজ করবে। পুরোটা নিয়ে এসো। আমার ভুল ছিল, ক্ষমা করে দাও, ভুল করে হয়ে গেছে। আমি ইচ্ছা করে করেছি ওটা। 100 বছরেরও বেশি সময় ধরে লোজ মানুষকে সাহায্য করে আসছে, তাই আমাদের পার্টনার হওয়ার জন্য লোজকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর গোটা বিশ্ব জুড়ে তোমাদের কাজের জন্য অনেকটা ধন্যবাদ জানাই। প্লে হাউস নিয়ে যাচ্ছি। আশা করি এটা ওদের পছন্দ হবে। এটা খুব ভারী। আরো জানতে কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনের লিংকে গিয়ে ক্লিক করো, আর দেখতে পাবে কিভাবে সাহায্য করতে পারো। এবং এই স্কুলের বাকি কাজগুলো শেষ করার পর অবশেষে সময় হলো এই বাচ্চাদের ক্লাসরুম থেকে বাইরে বের করে এই জায়গাটা দেখানো। বাচ্চারা খুবই আনন্দিত। এটা দারুণ গিফট। এটা অনেক খোলামেলা আর প্রকৃতির মধ্যে, তাই ওরা আরো ক্রিয়েটিভিটি আর ইমাজিনেশন করতে পারবে। থ্যাংক ইউ মিস্টার বিস্ট, থ্যাংক ইউ মিস্টার বিস্ট। আর আমাদের শেষ স্কুলটার জন্য আমরা এলাম ইন্ডিয়াতে, যে স্কুলটা ছিল খুবই ওভারক্রাউডেড, আর বহু স্টুডেন্টের শিক্ষার জন্য ন্যূনতম জায়গাটুকুও ছিল না। আমাদের নিজেদের কোনো ক্লাসরুম নেই। তোমরা তো 400 জনেরও বেশি শিক্ষার্থী, তোমাদের ক্লাসরুম কটা আছে? 6টা ক্লাসরুম। ওয়াও। তাই আমরা তৈরি করলাম ব্র্যান্ড নিউ 3 স্কুল। আর যেহেতু বহু বাচ্চাদের হেঁটে আসতে হয় কয়েক ঘন্টা ধরে অন্ধকারে ব্যস্ত এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে শুধুমাত্র স্কুলে আসতে, ওদের একটা বাস গিফট করব। একদম ঠিক, আমরা ওদের দিলাম একটা নতুন স্কুল বাস। আমি খুব খুশি যে আমার স্টুডেন্টরা, বিশেষ করে মেয়েরা, সুরক্ষিতভাবে স্কুলে ঠিক আসবে। আছে, তোমরা এবার তোমাদের নতুন ক্লাসরুম দেখবে। এক্সাইটেড তো?
আমিও এক্সাইটেড, চলো ইয়ে স্টুডেন্টরা বলছিল যে ওরা খুবই এক্সাইটেড তাদের নতুন স্কুল দেখার জন্য। আর তোমাদের ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ, তারা আমাদের জন্য বিশাল বিল্ডিং বানিয়েছে। আমি শুধু বলতে চাই যে আমি এই সমস্ত কাজে হয়তো পারদর্শী নয়, কিন্তু একদম মন থেকে বলছি যে দেখো তোমরাও কি করছে। আমি আমার মন থেকে তোমাদের ধন্যবাদ জানাতে চাইছি। আমরা এই বাচ্চাদের জীবন পরিবর্তন করতে পারতাম না, এই টিচারদেরও নয়, এই গোটা কমিউনিটির জীবন পরিবর্তন হয়েছে কারণ তোমরা আমাদের ভিডিও দেখো তাই, আর তাই আমরা এসব করতে পারি। তোমরা আছো বলেই এই 10টা স্কুল তৈরি করতে আমরা $3 মিলিয়নেরও বেশি খরচা করতে পেরেছি, যেখানে শিক্ষা পেতে চলেছে প্রায় 18,000-এরও বেশি স্টুডেন্টস। তোমাদের জন্যই আমরা বিশুদ্ধ পানীয় জলের কূপ খনন করতে পেরেছি আর যাতায়াত সহজ করতে পেরেছি বাস আর ব্রিজের মাধ্যমে। এই কমিউনিটিগুলোকে সাহায্য করা শুধুমাত্র কয়েকদিনের জন্য নয়, বরং আগামী কয়েক প্রজন্মের জন্য। আমি আশা করবো এটা শুধুমাত্র শুরু হবে, কারণ আমার লক্ষ্য অনেক বড়। আর আমি আশা করবো যে মিস্টার বিস্ট চ্যানেলের গোটা ইতিহাস জুড়ে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করতে পারবো। আর আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের প্রতি যারা আমার ভিডিও দেখো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পার্টনার টি মোবাইলকে একটা বড় থ্যাংক ইউ এই ভিডিওটা সম্ভব করে তোলার জন্য, আর শিক্ষার ক্ষেত্রে ওদের অসাধারণ অবদানের জন্য, ওদের প্রজেক্ট 10 মিলিয়ন প্রোগ্রামে স্টুডেন্টদের অন্তর্ভুক্ত করার জন্য।